বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 সরল মুনাফা পাঠের 6 নং প্রশ্নের সমাধানটা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 6 নং প্রশ্নে কি দেওয়া আছে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে যে মুনাফা আসল 18,850 টাকা। মুনাফা আসলটা কি? যদি আমরা মুনাফা এবং আসলকে একসাথে করি, যোগ করি, তাহলে ওইটাকে বলা হয় মুনাফা আসল। তার মানে মুনাফা আসলের মধ্যে মুনাফাও আছে, আসলও আছে। তো মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটাকে বাদ দিয়ে দিই কি থাকবে? আসল, অথবা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? মুনাফা। তাহলে এইটা বলার কারণটা কি? এটা বলার কারণ হচ্ছে যখনই আমাদের মুনাফা আসল দেওয়া থাকবে ক্ষেত্রের মধ্যে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়বো, পড়ে দেখবো যে ওইখানে আসল দেওয়া আছে কি না। যদি আসল দেওয়া থাকে তাহলে মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকবে? মুনাফাটা থাকবে। মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই তাহলে মুনাফা আসল, আসলটা চলে গেল, থাকবে কি? মুনাফা। তাহলে আমরা তখন সরল মুনাফার যে সূত্র আছে I/P/N এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এবং প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের প্রশ্নে কার মান নির্ণয় করার কথা বলা হয়েছে, কোন জিনিসটা আমরা আনসারে নিয়ে আসবো। আমাদের বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে। এখানে আমরা একটু খেয়াল রাখবো যে শতকরা শব্দটা আছে। কি শব্দ? কোন শব্দটা আছে? শতকরা শব্দটা আছে। এই শতকরা থাকলেই মনে রাখতে হবে এটা মুনাফার হার। শতকরা থাকলে কি মনে করতে হবে? এটা কি? মুনাফার হার। তার মানে এখানে শতকরা কত মুনাফা নির্ণয় করার কথা বলা হয়েছে, তার মানে আমাদের কি নির্ণয় করতে হবে? মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তাহলে মুনাফার হার যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের মুনাফার হার মানে আর এর মানটা বার করতে হবে, আর এর মানটা নির্ণয় করতে হবে। এই জন্য আমাদের কি দেওয়া আছে? 13,000 টাকার মুনাফা আসল, যে টাকা থেকে মুনাফা আসল আসে অথবা মুনাফাটা আমরা পাই 13,000 টাকা, মূল যে টাকা ওই টাকাকে বলা হবে আসল। এখানে আমাদের আসল দেওয়া আছে কত? 13,000 টাকা। সময় কত বছর দেওয়া আছে? 5 বছর। এবং মুনাফা আসল দেওয়া আছে 18,850 টাকা। আমি আগেই বলছি মুনাফা আসল এবং আসল উভয় দেওয়া থাকলে আমরা মুনাফা আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা মুনাফা পেয়ে যাবো। তাহলে আই মান জানি, টির মান জানি, সমান জানি, আর এর মানটা শুধুমাত্র আমরা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আসল সমান 13,000, মুনাফা আসল কত দেওয়া আছে? মুনাফা আসল এই মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় 18,850। তাহলে মুনাফাটা কত? বারবার বলছি যে মুনাফা আসল থেকে যদি আমরা আসলকে বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা মুনাফা আসলটাকে বাদ দিয়ে দিলাম, আমরা পাবো কত? 5,850। তাহলে এখন আমার সময় কত আছে? আমাদের সময় n সমান আমরা জানি সরল মুনাফা I/P/N। আমরা সূত্র কি জানি? সরল মুনাফা I/P/N। এখন আমাদের যার যার মান দেওয়া আছে তার জায়গায় তার মানটা কি করতে হবে? বসাতে হবে। যার যার মান দেওয়া আছে সরল মুনাফা আই এর মান আমরা কত পেয়েছিলাম? 5,850। পির মানটা কত? 13,000। এন এর মানটা কত? 5 আর 8 থাকি। তাহলে এখন 5,850 0,0,0 65। তাহলে
এই আর এর সাথে 65,000 কি আকারে আছে, গুণ আকারে আছে, ওইটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ আকারে চলে আসে। 65,000 গুণ আকারে আছে, ওইটাকে এদিকে নিয়ে আসলে আকারে চলে আসবে, ভাগ আকারে চলে আসবে। এগুলো দেখলো, এবার আর এর মানটা আমরা নির্ণয় করবো। আর এর মানটা কত হবে, কত হবে 0.09 এবং আর এর মানটা কত পাইলাম আমরা 0.09। কিন্তু আমরা জানি মুনাফার হারটার সাথে সবসময় পার্সেন্ট থাকে, তাহলে যখন আমরা মুনাফার হারটাকে আনসার হিসাবে প্রকাশ করবো তখন আমরা কি করতে হবে, এই মুনাফার হারটার সাথে পার্সেন্ট নিয়ে আসতে হবে। মুনাফার হারটাকে কি করতে হবে, পার্সেন্ট আকারে নিয়ে আসতে হবে। তাহলে পার্সেন্ট নিয়ে আসতে হলে কি করতে হবে, আমাদের 100 দ্বারা গুণ করতে হবে এবং 100 দ্বারা গুণ করার সাথে সাথে এখানে পার্সেন্ট চলে আসবে, তাহলে আমাদের পার্সেন্টটা কত হবে 9। এই আমাদের, তাহলে আমরা 5,850 কে 65,000 দিয়ে ভাগ করলে আসবে 0.09 এবং যেহেতু মুনাফার হার নির্ণয় করতেছি তাহলে আমাদের কি করতে হবে, 100 দ্বারা গুণ করে পার্সেন্ট নিয়ে আসতে হবে। আমরা 100 দ্বারা গুণ করলাম, আনসার চলে আসবে 9%। তাহলে যদি প্রশ্নটা বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, কোনো কিছু না বুঝলেও তাও কমেন্টে জানাও, আমি তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি অঙ্কটা বুঝে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো।